الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا الذي أرسله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون الذي بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وتركنا على المحجة البيضاء ليلها كنهارها لا يزيغ عنها إلا هالك اللهم صل على محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما সম্মানিত মুসল্লি ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের শানে অসংখ্য হামদ এবং সানা, যিনি অনুগ্রহ করে আমাদেরকে সালাতুল জুমা আদায়ের জন্য এই মসজিদে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর কাছে বিনীতভাবে দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলের ভালো এবং নেক আমলগুলো কবুল এবং মঞ্জুর করেন এবং আমাদের জানা অজানা সকল বিচ্যুতি ও গুনাহগুলো যেন আল্লাহ মাফ করে দেন। বাকি হায়াত আল্লাহ ও তার রাসূলের পরিপূর্ণ আনুগত্য ও অনুসরণ করার তৌফিক দান করেন। মৃত্যুর সময় কালিমাতুত তাওহীদের উপরে মৃত্যু নসিব করেন। মুআজ্জাজ হাযিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা বিশ্ব জগতের জন্য সর্বশেষ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে করুণা এবং রহমতের মূর্ত প্রতীক হিসেবে সারা বিশ্ব জগতের রহমত স্বরূপ আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। আল্লাহ বলছেন, মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনাকে বিশ্ব জগতের রহমত করেই কেবল পাঠানো হয়েছে। সেই রাসূল রবিউল আউয়াল মাসে তিনি জন্মগ্রহণ করেছেন। আমরা এখন সেই রবিউল আউয়াল মাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি উম্মতের দায়িত্ব ও কর্তব্য সারা বছর, সারা মাস, সারা সপ্তাহ, সারা দিনই
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে আমাদের শিক্ষা গ্রহণ করে সেই অনুযায়ী আমল করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যা দিয়েছেন করণীয় হিসেবে তা করা, যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকা, এটাই উম্মতের দায়িত্ব। সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি উম্মতের দায়িত্ব এবং কর্তব্য নিয়ে আমরা কিছু বিষয় নিয়ে আজকের এই খুতবাতে আলোচনা করি। আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আলোচনা আসলে আয়াতটা সকলেই পড়ে, সব আলেমরাই পড়েন, ইমামরাই বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে রাসূল, আপনি বলুন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, এই দাবি যদি করো যে আমরা আল্লাহকে ভালোবাসি, তাহলে তোমাদের দায়িত্ব কি? দায়িত্ব হচ্ছে তাহলে তোমাদের ফাত্তাবিউনি, আমি রাসূলের অনুসরণ। তাহলে উম্মতের দায়িত্ব এবং কর্তব্য রাসূলের প্রতি তার অনুসরণ করা। তাহলে কি হবে? আমাকে অনুসরণ করলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। তোমাদের ভালোবাসার বিনিময়ে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, তোমরা আল্লাহর প্রিয় পাত্র হবে, প্রিয় বান্দা হবে। আর কি? ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের সকল ধরনের ত্রুটি বিচ্যুতি, গুনাহ, পাপ এগুলো আল্লাহ মাফ করবে, যেহেতু তিনি ক্ষমাশীল, তিনি দয়ালু। তাহলে এই আয়াতে আমরা উম্মতের দায়িত্ব হচ্ছে, কর্তব্য হচ্ছে রাসূলের প্রতি যে উম্মাহ তার অনুসরণ করবে, রাসূলের অনুসরণ করবে, অনুকরণ করবে, আনুগত্য করবে। তাদের উপরে আমি আপনাকে তাদেরকে রক্ষাকারী হিসেবে পাঠাই, আপনি তাদেরকে শুধু জানায় দেন, তারা আপনার আনুগত্য করলে জানায় দেন, না করলে সেটা আমি দেখবো কি করে লাগে। এভাবে বহু আয়াতে আল্লাহ রাসূলের আনুগত্য অনুসরণ করার কথা আল্লাহ বলছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ বুখারীর হাদিসে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। ক্বালু ওয়া মান আবা ইয়া রাসূলুল্লাহ, আমার উম্মতের সকলেই জান্নাতে যাবে, শুধু তারা ছাড়া যারা জান্নাতে যেতে চায় না, যারা জান্নাতে যেতে অস্বীকৃতি জানায়। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে যেতে অস্বীকার করে এরকম দুর্ভাগা মানুষ কারা আছে? রাসূল তার জবাবে বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। যারা আমার আনুগত্য করলো তারা জান্নাতে যাবে, আর যারা আমার নাফরমানি করলো, আনুগত্য করলো না, তারাই জান্নাতে যেতে অস্বীকার, তারা জান্নাতে যাবে না। সুতরাং সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি উম্মতের দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে একদম প্রথম হচ্ছে সেই রাসূলকে জানা। রাসূলকে কি? তার জানা, তার পরিচয় জানা। বোনেরাও শুনবেন, মসজিদে এসেছেন, খুতবার আলোচনা শোনার চেষ্টা করবেন মনোযোগ সহকারে, পরস্পরের কথা বলবেন না, অমনোযোগ হয়ে থাকবেন না, তাহলে মসজিদে আসার কিন্তু কোনো অর্থ হলো না। যেহেতু আপনারা বাড়িতে জোহর নামাজ আদায় করলে আপনাদের গুনাহ হবে না, কি বলেন? গুনাহ হবে? এখানে মসজিদে আসার হচ্ছে যে একটা হলো জামাতের সাথে, 2 নম্বর আরো গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এই জুমার যেহেতু খুতবা হয়, দিনের তালিম হয়, দিনের শিক্ষা হয়, এটা শুধু মেয়েদের জন্য, আপনাদের জন্য।
তালিম হয়, শিক্ষা হয়। সুতরাং এই জন্য এত গুরুত্বপূর্ণ মনোযোগ সহকারে চুপ করে, মনোযোগ সহকারে চুপ করে শুনতে হয় খুতবা। এটা খুতবার আদব। এই খুতবা মনোযোগ দিয়ে শুনতে হয়। না শুনলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে তিরস্কার আছে। এটা অনেকগুলো হাদিস এ প্রসঙ্গে আছে, আরেকটু লোক বেশি করে থাকলে ভালো হবে। সেখানে হচ্ছে এই আজকেও গতকালকেও একজন ভাই আমাকে মেসেজ দিয়েছেন যে স্যার, এই মসজিদে আপনি খুতবা দেওয়ার সময় পরস্পর কথা বলে, উনি একটি আমাদের মুসল্লিদের মধ্যে একটি সম্প্রদায়ের নাম ধরেই বলছে। সম্প্রদায় মানে বয়সের দিক থেকে সেটা বলছে কিছু যুবকরা, তার ভাষা আমার মেসেজ আছে মোবাইলে, তারা পরস্পর কথা বলে খুতবা শোনে না, অন্যের জন্য ডিস্টার্ব। তো